এইখান থেকে নিলাম হচ্ছে চিংড়ি 500 গ্রাম 400 টাকা কিলো। আর এই দাদার থেকে নিলাম হচ্ছে ভেটকি। এইখানে দিয়ে দিলাম হচ্ছে রান্না করতে, আমরা আসবো কিছুক্ষণ বাদে। আর এই যে এই দিদি হচ্ছে রান্না করছে। আর এই হচ্ছে লাইট হাউস বিচের সমুদ্র সৈকত। এখন সন্ধেবেলায় রোদটা পড়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সমুদ্রের ধারে বিকেলবেলাটা কিন্তু বেশ ভালোই লাগে। এইদিকে উট আছে, প্রচুর মানুষজন স্নান করছে দেখতে পাচ্ছ। আর যেহেতু মেঘলা ছিল, সানসেট কিন্তু সেইভাবে দেখা যায়নি। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। উঠেছি তো অনেকক্ষণ আগে, একবার সমুদ্রের ধারে গেছিলাম, সবসময় তো আর ভিডিও করা হয় না। আর আজকের এই পর্বে কিন্তু অনেক কিছু থাকবে। মানে আমরা সচরাচর দেখে থাকি যে তারাপীঠ বা দীঘাতে গিয়ে আমরা রান্না করিয়ে খাওয়া দাওয়া করি, মানে মাছ টাছ পাওয়া যায়, দীঘার মোহনা, দীঘার ফিশ মার্কেট অনেক ফেমাস। সেরকম কিন্তু পুরীতেও মোহনা আছে, এবং তার সঙ্গে পুরীরও কিন্তু বাঙালি বাজার আছে, যেখানে প্রচুর মাছ থেকে শুরু করে মাংস, মটন, সবজি বাজার সব কিছু আছে। আর সেটা নিয়ে কিন্তু থাকবে আজকের এই টোটাল ইনফরমেশান। তার কারণ পুরীতে আসলেও তোমরা যাতে রান্না করিয়ে খেতে পারো, কারণ পুরীর ম্যাক্সিমাম হোটেলে কিন্তু খাবার দাবার অতটা ভালো না, যেটা অনেস্টলি বলতে। কিছু দোকান আছে যেখানে খাবার দাবার ভালো, বাট অত্যন্ত এক্সপেন্সিভ। তার সঙ্গে তোমরা যদি গ্রুপে থাকো তখন কিন্তু এটা সুবিধাই হয় যে বাজার থেকে মাছ মাংস সব কিনে রান্না করিয়ে খাবার যে ব্যবস্থা সেটা থাকলে। তো আজকের এই পর্বে সেই নিয়েই সমস্ত ইনফরমেশান পাবে। তার সঙ্গে স্বর্গদ্বার বীচ দেবো, ঘোরাঘুরি করব, এবং রাত্রিবেলায় আমরা দেবো জগন্নাথ মন্দিরে পুজো। সমস্ত কিছু নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। আমরা আছি হচ্ছে লাইট হাউস বিচের সামনে, এইদিকে হচ্ছে আমাদের হোটেল। আর এখান থেকে দুপা এগোলেই হচ্ছে লাইট হাউস বিচ। এখান থেকে প্রথমেই বেরিয়ে নিয়ে নিলাম হচ্ছে 1 কাপ গরম গরম চা। আর এই দিক দিয়ে সোজা গেলেই হচ্ছে বাঙালি বাজার। চলে আসলাম কিন্তু পুরীর বাঙালি বাজারে। আর তোমরা কিন্তু গুগল ম্যাপ দেখে চলে আসতে পারবে, বা কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে বাঙালি সবজি বাজার বা মাছ বাজার কোথায়। আর এই বাজারের আশেপাশেই কিন্তু এই যে রান্না করার দোকান সমস্ত কিছু আছে। এই যে সবজি বাজার, চলো ভেতরে ঢুকি। আর এই হচ্ছে বাজার, এই দেখো শাক সবজি নিয়ে সব বসেছে। আর এই বাজারে তোমরা কিন্তু সব কিছু পেয়ে যাবে, মানে মুদি মশলা থেকে শুরু করে সবজি থেকে শুরু করে মাছ মাংস সব কিছু পাওয়া যায়। এই যে আলু ঠালু সব কিছু আছে, মানে যেরকম আমাদের ওখানে বাজার হয়। এইদিকে দেখো চাল থেকে শুরু করে সব কিছুই তোমরা পাবে, আর পাতা ঠাতা সব কিছুই পাওয়া যায় কিন্তু। আর এইখানেই কিন্তু তোমরা এরকম প্রচুর দোকান পাবে। এই যে যেরকম দীঘাতে আমরা দেখি রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে, তো সেই রকম প্রচুর দোকান কিন্তু এই পুরীর বাজারেও আছে। এই এখন আমরা যাচ্ছি সোজা। আর মাছ মাংসের বাজার হচ্ছে একদম পেছন দিকে। চলো হেঁটে হেঁটে যাই, তোমাদের পুরোটাই দেখাচ্ছি। তো এই বাজার থেকে তোমরা কিন্তু বাজার করে তারপরে এখানেই রান্না করতে দিতে পারবে। এই যে এটা হচ্ছে চিকেনের দোকান, এই যে চিকেন পাওয়া যাচ্ছে। আর এইদিকেও আছে সবজি বাজার, অনেকটা বড় বাজার, সকাল থেকে খোলা থাকে। আমাদের আসতে ভালো আছেন, আমাদের আসতে একটুই লেট হয়ে গেল। আর এখানে এসে অনেকের সাথে দেখা হয়েছে, সবসময় তো ক্যামেরা অন করা হয় না। চলো যাই পেছন দিকে। এইখানে দেখো ভর্তি চিকেন কর্নার আছে, আর তার সঙ্গে এই সোজা হচ্ছে মাছের বাজার। এখানে আমরা ঢুকবো। আর এখানে দেশি ব্রয়লার সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এখানেই প্রচুর দোকানপাট আছে যেখানে কিন্তু রান্না করিয়ে তোমরা নিয়ে যেতে পারবে। চলো ভেতরে ঢুকি। আর চিকেন এইদিকে পাওয়া যাচ্ছে। দাদা চিকেন কি তোমার গো? কত করে চলছে এখানে এখন? 250 টাকা করে। আর এই দেশি? দেশি 400 টাকা করে। এই হচ্ছে চিকেনের রেট চলছে এখন। চলো এবার একটু ভেতরে যাই। এই যে রান্না করার দোকান। আর এই হচ্ছে মাছ বাজার। চলো দেখি মাছ বাজারে কি মাছ আছে। এই যে মাছ বাজার, ভ্যারাইটিস মাছ তোমরা পেয়ে যাবে। এই দেখো বেশ বড় বাজার। আর এই বাজারে কিন্তু মোটামুটি অনেক মাছ পাওয়া যায়। আমরা প্রায় আস্তে আস্তে 11টা বাজিয়ে দিয়েছি, তাই 2-1টা দোকান বন্ধ হয়ে গেছে। এই দেখো এই ভেটকি কত করে গো? ভেটকি কত করে? 600 650। এই দেখ কাঁকড়া, ভোলা, ওইদিকে পমফ্রেট, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর এইদিকে ঢেলে দেখছি চিংড়ি আছে। এই যে এখানে দেখো ভর্তি চিংড়ি, চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। আর ওখানে কি আছে? পমফ্রেট। এইদিকে কাতলা। পমফ্রেট কত করে গো? 800 টাকা করে। এটা 700। এদিকে ইলিশ আছে, এদিকে আছে পাবদা। মানে দাম যে খুব কম সেটা না, একই রকমই দাম। চিংড়ি কত করে গো?
আর এখানে কাঁকড়াও আছে। কাঁকড়া কত করে দিচ্ছ গো? 250 টাকা করে। এদিকে রুই কাতলা আছে, চিতল উঠেছে বড়। চলো এই দিকটা দেখি কি কি দোকান আছে। আর এইখানেও তো দেখছি সেই রুই মাছ পড়ে আছে, আর এইখানে আছে কিছু ভোলা মাছ, কাঁকড়া। এই দেখো কাঁকড়া, গরম তো পড়েছে, কাঁকড়া খাবে। আর এইদিকে তো নেই, এদিকে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আর এই দাদার কাছেই এখন অনেক মাছ পড়ে আছে, বাকি সব তো আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই যে এখানে কিছু চিংড়ি আছে। মাঝি এই চিংড়িগুলো কত করে গো? 400 টাকা করে। 400 টাকা করে চিংড়ি আছে। 600 টাকা করে। দেখো এটা ভালো দেখে দেখো। এখানে মা মাছ বেছে নিচ্ছে, দেখো ভালো দেখে একটা দেখো, এটা ভালো হবে মনে হচ্ছে তো। দেখো দেখো। আর এদিকে পাবদা আছে, দেখো দেখো কতটা হয়। দাদা এটা একটু দেখুন। আর দাদার কাছে অনেক মাছ আছে, পাবদা, কাতলা। এইখান থেকে নিলাম হচ্ছে চিংড়ি 500 গ্রাম 400 টাকা কিলো। আর এই দাদার থেকে নিলাম হচ্ছে ভেটকি। এই মাছ নেওয়া, মাছ কাটা, এগুলো হচ্ছে একটা যুদ্ধের মতো। তো নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো হচ্ছে মাছটা রান্না করতে দিতে। এইখান থেকে নিয়ে নিলাম হচ্ছে চাল, তারপরে একটু ডাল নিলাম, আর প্লেট ট্লেট সব কিছু পেয়ে যাবে। এই হচ্ছে মাছ বাজার, আর এইখানে হচ্ছে মাছ কাটালাম। আর সামনেই হচ্ছে এই যে কাকিমার দোকান দেখতে পাচ্ছ, কুমারদার রান্নাঘর। এখান থেকেই কিন্তু আগেরবার আমরা রান্না করেছিলাম, খুব ভালো রান্না করে, তো তার জন্য কিন্তু এখানে চলে এলাম। আর এখন দুপুরবেলায় পুরো ব্যস্ত রান্নাঘর দেখতে পাচ্ছ। এখানে ভাত, মাংস টাংস সব কিছু হচ্ছে। আর আমরাও যা যা কিনে দিয়েছি সেটা দিদিকে দিয়ে দিলাম। দিদি এখন কেমন চলছে বলো? আচ্ছা এখন দাম দাম কিরকম কি রেখেছে? আগের মতোই আছে কি? কত করে কি আছে একটু বলে দাও। 1 কিলো 200 টাকা হয়ে গেছে গ্যাসের জন্য। আচ্ছা আচ্ছা। আর এমনি ভাত? ভাত 80 টাকা। আর এই কটা অবধি খোলা রাখো? 3টে পর্যন্ত। আর বিকেলে খোলো? আচ্ছা আচ্ছা। তো একদম এই যে বাজারের মুখেই হচ্ছে এই দিদির দোকান। বেশ আগেরবারও রান্না করিয়েছিলাম, এবারও আসলাম। এইখানে দিয়ে দিলাম হচ্ছে রান্না করতে, আমরা আসবো কিছুক্ষণ বাদে। আর এই যে এই দিদি হচ্ছে রান্না করছে, এই মশলা দেখো বানাচ্ছে। এটা কি হবে গো দিদি? কাঁকড়া হবে। বাহ, মানে তোমরা যা মাছ মাংস যা এনে দেবে সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। আর এইখানে আলু একটা ডালে সিদ্ধ, একটা হচ্ছে ঝোলে যাবে ভেটকির। আমাদের এত জিনিস হয়ে গেছে, আর আমার মা যা বুঝিয়েছে দিদি সব ভুলে গেছে। সমস্ত কিছু কিনে আমরা কিন্তু দিয়ে দিলাম হচ্ছে রান্না করতে। আর এখানে কি দাম আছে সেগুলো তোমাদের বলে দিলাম। কন্টেনার 2টো কিনে দিতে হয়েছে, মাছটা যেটাই দেবে আর কি। বাদ বাকি এখন ঘড়িতে সময় 12:30 মতো, আমরা আসবো 2টো নাগাদ, ওই 1.5 ঘন্টা মতো লাগবে রান্না করতে। আর বাজার মোটামুটি এখানে খোলা থাকে 1টা অবধি। সকাল সকাল আসলে আরও মাছের অপশান বেশি পাবে, যখন এখন 2-3টে দোকান বন্ধ হয়ে গেছে। বাজার করে রান্না করতে দিয়ে কিন্তু এসেছিলাম হোটেলে। এখন ঘড়িতে সময় প্রায় 2:30টা মতো, যাচ্ছি এখন খাবারটা আনতে। আর লাইট হাউস থেকে বাজার কিন্তু বেশি দূর নয়, মানে গাড়িতে গেলে ওই 50-60 টাকা নেবে, মানে টোটোতে গেলে। আর যদি তোমরা হেঁটে যাও ধরো ওই 10-12 মিনিট লাগবে। রান্নাবান্না যা যা করতে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ, এখানে সমস্ত কিছু আছে। কি কি আছে না আছে সব তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুমে এসে কিন্তু স্নান করে নিয়েছি, মানে এতটাই গরম বাইরে, ভেতরে এসিতে ঢুকে একটু শান্তি লাগছে এখন স্নান করে। দুপুরবেলায় কিন্তু ভালোই গরম থাকে, 4টে-4:30টার পর থেকে একটু রোদটা পড়ে, তারপরে সমুদ্রের ধারে যেরকম হয় ঠান্ডা ঠান্ডা হাওয়া, বিকেলটা তোমাদের ভালো লাগবে। কিন্তু দুপুরবেলায় চড়া রোদ একদম পুরীতে। এখন চলো লাঞ্চটা সেরে নিই, খাবার দাবার নিয়ে আসলাম। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে কিন্তু ম্যাক্সিমাম হোটেলেই মানে রান্না করার যে দোকানগুলো আছে সেখানে কিন্তু বসে খাওয়ার জায়গা নেই। দীঘায় যেমন কিছু দোকানে বসে খাওয়ার জায়গা আছে, বাট এখানে ম্যাক্সিমাম দোকানেই রান্না করিয়ে তোমাদের নিয়ে আসতে হবে। এবার তোমরা যেই হোটেলে আছো সেই হোটেলে কিন্তু সেটা অ্যালাউ করাও জরুরি, যে বাইরের খাবার তারা অ্যালাউ করছে নাকি। আমাদের হোটেলে যেমন কোনো অসুবিধা নেই, তো তোমরা কিন্তু সেটা আগে দেখে নেবে, কারণ রান্না করে নিয়ে আসলে হোটেল যদি অ্যালাউ না করে তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবে। চলো এখন নিচে যাবো, নিচে মায়েদের ঘরে গিয়ে খাওয়া দাওয়াটা ছেড়ে নেবো। আর এখানে তোমাদের খাবারগুলো একটু দেখিয়ে দিই। ভেটকিটা কষা করতে বলেছিলাম, সেটা করে দিয়েছে ভাজা, এটা হচ্ছে চিংড়ি। আর এইটা হচ্ছে কাতলা, কাতলাটা বলেছিলাম ভাজা করতে, কাতলাটা করে দিয়েছে ঝোল। আর এদিকে ভেটকি ভাজা আছে, তার সঙ্গে আছে হচ্ছে মাছের তেল।
গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন মোটামুটি 6টা মতো, আর ফ্রেশ ট্রেশ হয়ে একদম স্নান টান করে বেরোলাম হচ্ছে মন্দির যাওয়ার জন্য, কারণ এখন জগন্নাথ দেবের দর্শন করব। আর সন্ধ্যের দিকটায় বা বিকেলের দিকটা একটু কিন্তু খালি থাকে। আর এই হচ্ছে লাইট হাউস বিচের সমুদ্র সৈকত। এখন সন্ধ্যেবেলায় রোদটা পড়ে গেছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সমুদ্রের ধারে বিকেলবেলাটা কিন্তু বেশ ভালোই লাগে। এইদিকে উট আছে, প্রচুর মানুষজন স্নান করছে দেখতে পাচ্ছ। আর যেহেতু মেঘলা ছিল, সানসেট কিন্তু সেইভাবে দেখা যায়নি। সমুদ্রের ধারে যাওয়ার সময় বিচ থেকে একটু ঘুরে গেলাম, কারণ একদম পায়ে হাঁটা ডিস্টেন্সেই এই লাইট হাউস বিচ। চলো এখন এখান থেকে টোটো বা অটো নিয়ে যাব হচ্ছে জগন্নাথ মন্দিরের সামনে। এখন আমরা বিচের সামনে থেকে নিয়ে নিলাম হচ্ছে টোটো, যাচ্ছি এখন মন্দিরের দিকে। আর টোটোতে ভাড়া নিচ্ছে 150 টাকা। ফাইনালি আমরা চলে আসলাম পুরীর মন্দিরের সামনে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। কালকেও এসেছিলাম বিকালবেলায়। এখন চলো ভেতরে যাই। আর এই জগন্নাথ মন্দিরের সামনেও কিন্তু অনেক হোটেল আছে, এখানেও তোমরা চাইলে থাকতে পারো। এই আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম। আর মন্দিরে ঢোকার জন্য 4টে দুয়ার আছে, যে কোনো একটা দুয়ার দিয়ে তোমরা কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবে। আর সন্ধ্যের দিকে ভিড়টা একটু কমই হয়। মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, বিভিন্ন জায়গায় এরকম ফ্রিতে মোবাইল এবং শু রাখার জায়গা আছে। তো আমরা এখন মোবাইল, শু, তার সঙ্গে চামড়ার সমস্ত জিনিসপত্র রেখে মন্দিরের ভেতর প্রবেশ করব এবং জগন্নাথ দেবের দর্শন করব। আর এই পুরো মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, রাত্রিবেলায় কিন্তু অনেক সুন্দর লাগে। এখন আমরা জুতো, মোবাইল সমস্ত কিছু এখানে রেখে মন্দিরে প্রবেশ করব। চলো আগে জগন্নাথ দেবের দর্শন করে আসি। মন্দিরে দর্শন করা আমাদের হলো, জগন্নাথ দেবকে মন ভরে দর্শন করলাম। আর আজকে পুরো ভেতর অবধি যেতে পেরেছি, মানে এত সুন্দর দর্শন হয়েছে, সত্যি মনটা ভরে গেছে। আর যত একটু রাতের দিকে আসবে তোমরা কিন্তু ফাঁকায় ফাঁকায় জগন্নাথ দেবের দর্শন করতে পারবে। আর সামনেই হচ্ছে স্নানযাত্রা, স্নানযাত্রার পরে মন্দির বন্ধ থাকবে রথ অবধি। আর চেষ্টা করব যদি ভগবান ডাকে রথে আসার, জানি না কি হবে, বাট তোমাদের মোটামুটি জগন্নাথ মন্দির এবং পুরী ধাম নিয়ে সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, এবং জগন্নাথ দেবের দর্শন মন ভরে আমি নিজে করেছি। সামনেই রথযাত্রা, রথ কিন্তু মন্দিরের সামনেই সুসজ্জিত। জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার রথ। এখন ঘড়িতে সময় রাত 10টা, আর চারিদিকের পরিবেশটা দেখো মন্দির চত্বরে, মানে প্রচুর ভিড়। গাড়ি ঘোড়া থেকে শুরু করে দোকানপাট, প্রসাদের দোকান সমস্ত কিছু খোলা আছে। আর মানে একটা উৎসবের পরিস্থিতি যাকে বলে, কারণ সামনেই হচ্ছে রথযাত্রা, তার জন্য ছোট বড় অনেক দোকান আশেপাশে বসেছে। আর এখানে পুলিশ কর্তৃপক্ষ কিন্তু তাদের নিজেদের মতো চেষ্টা করছে সমস্ত ভিড় কন্ট্রোল করার। মানে একটা সাজো সাজো রব রথের আগে এই পুরী জগন্নাথ ধামে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে স্বর্গদ্বার বিচের দিকে। পুরীর জগন্নাথ মন্দির ঘুরে চলে আসলাম স্বর্গদ্বার বিচে। আর এখন একটু বসে আছি, এই যে পেছনেই দেখতে পাচ্ছ সমুদ্র, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে দারুণ লাগছে। দেখতে দেখতে 2টো দিন কেটে গেল, এখানে সবাই একসাথে বসে আছি। কেমন লাগলো পুরী বলো? ভালো? তোমার কেমন লাগলো? আমার তো সবসময় ভালো লাগে। ওদিকে বাবা বসে আছে, আর একটু আইসক্রিম খেলাম। আর কালকে সকাল সকাল আমাদের শতাব্দী এক্সপ্রেস 5টার সময় চলে আসলাম কিন্তু হোটেলে। আর ওভারঅল আজকের দিনটা এইভাবেই কাটলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরীর সমস্ত ইনফরমেশান আশা করি তোমরা পেয়েছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।